কোনো কার্যক্রম হতে পারে আপনারা প্রিজিউম করে থাকেন, দয়া করে মানে যেভাবেই হোক এটাকে বাঁচাও করে দেওয়ার ব্যবস্থা করবেন। যে কোনো শক্তি দিয়ে, আমাদের সরকারের কোনো শক্তির অভাব নাই, আমাদের পুলিশের অভাব নাই, সেনাবাহিনীর অভাব নাই, বিজিবির অভাব নাই, এবং এভিএনের অভাব নাই, অন্যান্য ইয়ের অভাব নাই, বা ইউজ ইফ নেসেসারি যে অল নেসেসারি সিচুয়েশন ইউজ ইট। কারণ আমরা কোনো অবস্থাতে চাই না প্রাণহানি, কোনো অবস্থাতে চাই না পার্বত্য চট্টগ্রামের এই যে ইয়েগুলি যেগুলি হচ্ছে এই দুর্নামটা অন্তত সরকার চায় না। আমি আপনাদেরকে এটাও বলি, এই যে আপনারা আজকে যেটা করতেছেন, কালকে ইউএন প্লেজার সামনে যেভাবে পাহাড়িরা গিয়ে আমার ইয়েকে প্রধান উপদেষ্টা মহোদয়কে যে কথাবার্তাগুলি বলে এসেছে, আই ফিল সরি ফর ইট, সিরিয়াসলি। তারাও তাদের একটু জানা দরকার, ঠিক আছে র্যাপ হয়েছে, এটাকে গঠিত কাজ দেবে সমাজ, এবং আমরা সবাই এটাকে বন্ধ করতে চাই, ঘৃণা করতে চাই, এবং এটাকে ভবিষ্যতে যেন আর না করতে এটা নিয়ে হয়। আমি বলতে চাচ্ছি না যে দেশে তো হয় অমুকে হয়েছে, আমি সব জায়গার জন্য এটাকে একটা গঠিত কাজ মনে করি। যাই হোক, সবাই খেলতে চায়, সবাই বড় পানিতে মাছ শিকার করতে চায়, এগুলো পাহাড়ের মধ্যেও আছে, বাঙালির মধ্যেও আছে। শয়তানদেরকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ না নিলে মনে হয় হিটেক্সে আর শান্তি ফিরে আসবে না। গতকালকে মহাজনপাড়াকে রক্ষা করার জন্য প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, এই জন্য প্রশাসনের সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাহাড়ি বাঙালি বিভিন্ন আইডি থেকে প্রশাসনের প্রতি কালকে কৃতজ্ঞতা জানিয়েছে। আমি মনে করি সামনে যদি কোনো ঘটনা উদ্ভব হয়, সাথে সাথে দ্রুত প্রশাসনিক অ্যাকশনে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। ওইদিকে দাঙ্গা হচ্ছে, শোনা মাত্র মানে প্রশাসনিক অ্যাকশন দরকার। আমি যেখানে চোখে দেখতেছি, দ্রুত প্রশাসনিক অ্যাকশন ছাড়া এখানে সাম্প্রদায়িক দাঙ্গা রোধ করা যাবে না। শুধু মিটিং ফিটিং করলে হবে না। আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা অতীত অভিজ্ঞতা থেকে দেখতেছি, দ্রুত প্রশাসনিক অ্যাকশন। গতকালকে যেভাবে প্রশাসন থেকে অ্যাকশন নেওয়া হয়েছে, পুলিশ প্রশাসন, সেনা প্রশাসন থেকে যেভাবে অ্যাকশন নেওয়া হয়েছে, এই জন্য শান্তিপ্রিয় পাহাড়ি বাঙালি সবাই কিন্তু প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে। আমাদের হাতে হয়তো পুরোপুরি নাই, হয়তো জাতিগতভাবে আমি চাকমা বা উপজাতি। আমি বলবো যে এটা যারা করতেছে তাদের ডিমান্ড কি, তারা কি চায়, তাদেরকে তাদের সাথে যোগাযোগ করে সেটাকে সমাধান দেওয়ার একটা সহজ উপায় হতে পারে। যেহেতু শান্তি বাহিনীর সাথে সরকারের যুদ্ধ চলছিল, অনেকে মনে করছে যে শান্তি বাহিনীর অস্ত্র কম, সংখ্যা কম। খাগড়াছড়ি শহরে যে অবরোধের কর্মসূচি দেওয়া হয়েছে, এতে খাগড়াছড়ি শহরের মধ্যে জনজীবন স্বাভাবিক রয়েছে, শহরে কোথাও পিকেটিং হয়নি। তবে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে, শহরের অভ্যন্তরে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে এবং জনজীবন স্বাভাবিক রয়েছে। এছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। আর সাজেক থেকে যেসব পর্যটক আসবে তারা সেনাবাহিনী এবং পুলিশের স্কোর্টের মাধ্যমে আনার ব্যবস্থা হচ্ছে। আর যারা এখানে আটকা পড়ছে তারা, এদের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।